জামাই ষষ্ঠীর দিন আমার বাপের বাড়িতে ষষ্ঠীর কিছু একটা নিয়ম আছে। সেই নিয়মেই যে এরকম সুন্দর করে পাখার ওপর বিভিন্ন রকম কিছু দিয়ে সাজায়। সেটা কি কি জিনিস দিয়ে সাজায় অনেক দিন ধরেই তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছে ছিল, তো আজকে ভাবলাম সেটা শেয়ার করে নিই। তার জন্য লাগবে, দেখো, দুব্বো লাগবে, দুব্বো কিন্তু গুনে গুনে 60টা। আর লাগবে বাঁশের যে কঞ্চিগুলো হয় না, ওপরে সরু সরু নতুন পাতাগুলো, সেটাও লাগবে 60টা। তার সাথে মানিয়েছে করম চা, পাতা শুদ্ধ করম চা। আর তার সাথে দুটো গাঁদা ফুল। এছাড়া তোমরা গাছের টাটকা জবা ফুলও, বিভিন্ন কালারের ফুলও বাঁধতে পারো। তারপর সব কিছুকে একসাথে নিয়ে একটা লাল সুতো দিয়েছে। সুতোটার কোনো অপশনাল, মানে যে কোনো রঙের সাদাও দিতে পারো, দেখতে সুন্দর লাগে তাই লাল দিয়েছে। তারপরে একটা ফুলের মালা দিয়ে সুন্দর করে সবকটা জিনিসকে একসাথে বেঁধে নিয়েছে, দেখো। তারপর এর সাথে যা যা লাগবে তোমাদের দেখাই। যে পাখা নিয়েছে, একটা নতুন পাখাও নিতে পারো বা ঠাকুরের ইউজ করা পাখা। আর একটা নতুন কাপড়ের মধ্যে কিছুটা ধান নিয়ে এভাবে বেঁধে নিতে হবে। তারপর ওই পাখার ওপর রাখতে হবে, সঙ্গে রাখতে হবে একটা আম আর কলা। তৈরি হয়ে গেল জামাই ষষ্ঠীর ডালা।